গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ সোমবার, একটু করে ডিউটিতে চলে যেতে হবে। এর আগে আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটা কবিতা পড়ছি, অন্য গোপাল। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না, ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেলবেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বিদ্যাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাটা, কুলে সাদা নীল পশমের গুটি, হাফ হাতা আর গুলগলার একটা সোয়েটার ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আর একটাতে, যাতে পুজোর আগেই এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলত, আজ যে আর তেমন চলছে না। তার কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল আর অরুণাংশ সেন আর কমলিকার পুত্র রনি তাতে, যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা। বাপিয়ার মা বলছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয়, ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর তা জানা নেই, তবে এটুকু তিনি ঠিকই বুঝতে পারেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালির জুটি ধরে নেড়ে দিয়ে মাঝে মাঝেই ছুটে আসছে বড়া বর্ষার দমকা জল হাওয়া। সামনের মাঠে তারই মধ্যে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সবাইকে না চিনলেও এই বিদ্যাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন। ওর নাম তিনি জানেন না, তবে ওরও বয়স হয়তো বছর 10 কি হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার চড়ে সামনে এগিয়ে গেলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটাকে কাছে ডেকে এনে গুলগলা হাফ হাতা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে একগাল হেসে বললেন, গোপাল, এটা তোরই জন্য বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস। ঠিক আছে, পরবর্তী কথাগুলো পরে হবে। কিছু একটা মুখে দিয়ে তো স্কুলে যেতে হবে। দেখি মা কি রেডি করলেন আর কি খাওয়া যায়, দেখি। মা তাড়াতাড়ি বানাও। বেগুন তাড়াতাড়ি বানাও মা, লেডি যা। সেটা কি তা অবস্থা? কালকে রাত্রে রেডি করলেন না? খালি আমার লোকে 2টা করিল। এটা কি ধরনের গান হলো বাপ্পা? এই গানের লেখকটা কে বাবা? এই গানটা কে লিখেছে? এই গানটা কে লিখেছে? এই গানটা প্রীত নাকি? কাকাই লিখেছে।
একাই লিখেছে? হ্যাঁ একাই গান লিখতে পারে নাকি? হ্যাঁ তো তুমি কিচ্ছু জানো না তুমি। এটা একটা গান হলো? আর রেখে দে লিখে দেবে? সুন্দর করে গান গাইতে কিচ্ছু পারে না।